নমস্কার বন্ধুরা, রিয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানিয়ে দেখাবো 1 কাপ বেসন ও একটি সিদ্ধ আলু দিয়ে তৈরি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আসলে মজার ব্যাপারটা কি জানেন, এটি বানিয়ে কাউকে দিলে তাকে যদি আপনি বলে না দেন তাহলে সে বুঝতে পারবে না যে এটি কি দিয়ে বানানো হয়েছে। রেসিপিটি বানানো খুবই সহজ। রেসিপিটি একবার খেলে এর স্বাদটা আপনাদের মুখে লেগে থাকবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে 1 কাপ বেসন নিয়েছি। বেসনটা আমি ভালোভাবে ছেড়ে নিয়েছি। এবার আলুটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন, তবে ম্যাশ করলে ভালোভাবে ম্যাশ করে নেবেন যাতে আলুর কোনো রকম গুটি অবশিষ্ট না থাকে। এবার বেসনটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। বেসনের সাথে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, 1/3 টেবিল চামচ জিরে গুঁড়ো, দেব 1/3 টেবিল চামচ হলুদ, আর দেব পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একসাথে বেশি জল দেব না, একসাথে জলটা দিয়ে দিলে বেসনের গুটিগুলো ভাঙা যাবে না। বেসনের ব্যাটারটা একদম পাতলা বানাবো। এবার একটা কড়াইয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/3 টেবিল চামচ গোটা জিরে। এবার যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। ব্যাটারটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই গাঢ় হয়ে যাবে, তখন গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখবেন ডোটা এভাবে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তখন জানবেন ডোটা একদম রেডি। এবার একটা প্লেটে ডোটা নামিয়ে নেব। আমি প্লেটের মধ্যে কিছুটা তেল আগেই মাখিয়ে রেখেছিলাম। ডোটা ঠান্ডা হবার আগে একটা শেপ দিয়ে দেব, কারণ ঠান্ডা হয়ে গেলে আর শেপটা দেওয়া যাবে না। ডোটা যতক্ষণে ঠান্ডা হয়ে যায় ততক্ষণে এদিকে একটা কড়াইয়ে নিয়ে নেব 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে ডোমো ডোমো করে কেটে রাখা একটা আলু ভেজে নেব। ভাজার সময় কিছুটা হলুদ ও লবণ দিয়ে দেব, এতে লবণটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আলুগুলো যতক্ষণে একটু লাল লাল হয়ে যায় ততক্ষণে এদিকে বেসন ও আলুর ডোটা দেখে নেব। দেখুন ডোটা ঠান্ডা হয়ে গেছে এবং ভালোভাবে জমাট বেঁধে গেছে। এবার চাকুর সাহায্যে কেটে নেব। খুব বড় সাইজে কাটবো না। ঠিক এরকম সাইজে কাটবো। এইদিকে আলুগুলো লাল হয়ে গেছে। এবার আলুগুলো একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ধোকাগুলো ভেজে নেব। ধোকাগুলো ভাজার সময় একসাথে বেশি দিয়ে ভাজবো না, একসাথে দিলে ভেঙে যাবার সম্ভাবনা থাকতে পারে। 4টে করে ধোকা একসাথে ভেজে নেব। ধোকাগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নেব। দুপিঠে হালকা লাল লাল হয়ে গেলে তুলে নেব। এবার ফাইনালি রেসিপিটি বানানোর জন্য ওই তেলের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা, সাথে কিছু গোটা গরম মশলা আর 1/3 টেবিল চামচ গোটা জিরে।
এগুলো থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা একটি পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণে পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে না আসে। এবার 1 টেবিল চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এবার ভালোভাবে সবকিছু কুক করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটি টমেটোর পেস্ট দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1/2 টেবিল চামচ হলুদ। সবার শেষে দেব পরিমাণ মতো লবণ। এবার সব কিছু মিশিয়ে ভালোভাবে কুক করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যাতে কড়াইয়ে নিচে লেগে না যায় সেই জন্য মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেব। এবার আবারও ভালোভাবে কুক করে নেব। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিছুটা জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার মিডিয়াম ফ্লেমে একবার 10 মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ভেজে রাখা ধোকাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব যাতে গ্রেভিটা ধোকার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার একবার 2 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলে গ্রেভিটা ধোকার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। সবার শেষে কিছুটা গরম মশলা ও কুচনো ধনে পাতা কুচি ছড়িয়ে রেসিপিটি শেষ করব। আপনারা রেসিপিটি রুটি, পরোটা বা লুচির সাথে ট্রাই করতে পারেন। আমার বানানো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন যাতে আমার বানানো প্রতিটি রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।